এলোমেলো ভিডিওর সঙ্গে সবাইকে জানাই গুড মর্নিং। একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কবের ভিডিও কবে দিচ্ছে আমি জানি না। আর আমি তো একদম হয়ে গেছি টমেটো। তো টমেটোর মতো লাল লাল আমাকে দেখা যাচ্ছে। যাই হোক, এটা কিন্তু এই দেখতে পাচ্ছ তো পিছন দিকে পর্দাটা, ওটার জন্যই এরকম হচ্ছে জানো তো। আর সাইড দিক থেকেও আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ। যাই হোক, আর আমার অবস্থাটা তোমরা দেখো। এখন আমি কোথায় আছি নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তো পুরুলিয়ার রাসমেলার ভিডিও দেখেছো তো। রাসমেলার পরের দিন সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো আমি দেখো উঠেই বিছানাটাকে একটু গুছিয়ে নিয়েছি আমার মতো করে। গুছিয়ে নেওয়া বলতে আমার ক্লিপগুলো এখনও বিছানাতেই আছে। আর সেই আর কি, চলো এখন রান্নাঘরে যাওয়া যাক, কারণ রান্নাঘরে আমার একটা দায়িত্ব আছে। তো সেই দায়িত্ব পালন করার জন্যই কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। থালাটা তুললে এখানে তোমরা দেখতে পাচ্ছ নারকেলটাকে একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। আর এই দেখো আমার মানে কি বলবো, রাখার ডিজাইনটা দেখো, জাস্ট আমি নিজেই অবাক হলাম। আর এই গ্রেটারটা নিয়ে আমি এবার এটাকে কি করতে চলেছি বলো তো, একদম গ্রেট করতে চলেছি। তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব, খুব বেশিক্ষণ ধরে শেয়ার করব না, কারণ এইসব কাজ দেখাতে আমার নিজেরও ভালো লাগে না। তো যাই হোক, ভিডিওগুলো খুব শর্টের জন্য আমি একটু লং করার চেষ্টা করছি। তো যাই হোক, 5 মিনিটের ভিডিও, 5টা মিনিটই সময় তোমাদের থেকে চাইছি, বেশি নয়। কি সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছ তো। তো যাই হোক, এটাকে দেখো এইটুকুনি আছে আমার, কিন্তু এবার দেখো একদম সবটা গ্রেড করা হয়ে গেছে। তো এবার এটা কি হবে না হবে আমি সব পরে বলবো। এখন দেখো আমি মুড়ি খেতে বসে গেছি, কারণ মাসি চলে এসেছেন, মাসি নিজেও নিয়েছেন, আমাকেও দিয়েছেন। আর এর পরেই দেখতে পাবে তোমরা একটা জিনিস, এটা কম বেশি অনেকেই জানো, এটা হচ্ছে ঠেকুয়া। আর ঠেকুয়া খেতে অনেকেই পছন্দ করে। এখানে দেখো আমার ক্যামেরার অবস্থা, ক্যামেরাতে কী যে হচ্ছে ভগবান জানে। আর আজকে এই মেঘলা ওয়েদার বলছি কারণ সেদিন প্রচণ্ড মেঘলা ছিল, সারা দিনে একটুও রোদ থাকেনি। তো এখানে দেখো মাসি আমাকেও একটা সুন্দর পিস দিয়ে দিয়েছেন, একদম কষানো মুরগি। তো আমি ওপর থেকে একটু ধনেপাতা নিয়ে আর তারপর চলে গেলাম। আর এখানে দেখো, এখানে মাসি আরেকবার যাচ্ছেন, ওনার কাজের জন্য বেরোচ্ছেন। এখনও কিন্তু সোয়েটার চাদর কিচ্ছু খোলেননি, কারণ প্রচণ্ড ঠান্ডা, আজকে অবস্থা পুরো খারাপ। আর আমিও সোয়েটার পরে আছি, আমার স্নান হয়ে গেছে কিন্তু সে হলেও সোয়েটারটা পরেই আছি। আর এখানে দেখো একদম চিকেনের পাতলা পাতলা ঝোল আর রুটিটা আজকে দুপুরবেলাতে হয়েছে, কারণ ভাত তো আমরা রোজই খাচ্ছি। আর সঙ্গে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা। আর এরপর আমার অবস্থাটা দেখো, এখানে তো আমার খেয়ে নিলাম। আমি পুরো একদম ব্ল্যাঙ্কেটটাকে মুড়ি দিয়ে আর বসেছিলাম, ওই অবস্থাতেই শুয়ে দিয়েছি। বিকেলে একটু ওয়েদার ঠিক থাকার জন্য, মানে বেরোতে তো হবেই, কারণ আজ আছি কাল চলে যাব, তো সেই জন্য বেরোতে হবে বলেই কিন্তু আমি বেরিয়ে গেছি রেডি হয়ে। আর হ্যাঁ, বেরোতে হবে বললাম সেটার একটাই কারণ, সেটা হচ্ছে আমি যেহেতু কালকে চলে যাব, তো সেই জন্য আমি একটুও সময়টাকে নষ্ট করতে চাইছি না যতক্ষণ আছি। আমি তো ঘুরতে পছন্দ করি, তো সেই জন্য আর কি ঘোরাঘুরি করার জন্য বেরিয়ে গেছি মাসি আর আমি রেডি হয়ে। আর এখন আমরা এসেছিলাম একটু শপিং করতে মাসির জন্য। আমি তো বললামই আমার শাশুড়ি মা আর মাসির পুরী যাওয়ার কথা আছে, তো সেই জন্য একটু কেনাকাটা, মানে জামা কাপড় একটু কেনাকাটা করতে এসেছিলাম। ওই মল থেকেই নিয়েছি, কী নিয়েছি না নিয়েছি দেখানো সম্ভব হলে দেখাবো, না হলে না, কী আর করবো বলো, কিছু করার নেই। তো আমরা মেলাতে এসেছি, আর মেলাতে আজকের ভিড় দেখছো, আজকে তো একটু তাড়াতাড়ি এসেছি, তো সে হলেও প্রচণ্ড ভিড়, মানে আমার একটুও ভালো লাগেনি। তার কারণ বলছি, আমি এখানে একটা ক্লিপ নিয়েছি, এই দেখো, এই যেটা হাতে নিয়েছি না পিঙ্ক কালারের, তো এই ক্লিপটাই আমি নিয়েছি। আমার এক চান্সে দেখে কিন্তু খুব ভালো লাগলো, আর প্রাইসটা হচ্ছে 10 টাকা। তো যে ওই জন্য আমার একটু বেশি ভালো লাগলো, কারণ দামটা বেশি নেবে আমি সেই জিনিসটা কোনো দিনই নিইনি, কারণ আমার ভালো লাগে না খুব বেশি দামের খুব বেশি দামের নিতে আমি চাইও না বা পারবো না, যাই বলো না কেন। আর এখানে তোমাদের দেখাচ্ছি যে কত রকমের কি বসেছে, দেখতেই পাচ্ছ, নাগরদোল্লা, আবার ব্রেক ডান্স, আরও এইদিকে বাচ্চাদের অনেক কিছু। তো যাই হোক, অত ডিটেলসে দেখালাম না। তারপর আমরা এখান থেকে একটা ব্যাগের দোকান থেকে ব্যাগ নিয়েছি আমার মায়ের জন্য, আগের দিন শাশুড়ি মায়ের জন্য নেওয়া হয়েছে। তারপর এখানে দেখো মথুরা কেক আমরা কিনে নিয়ে যাব, আমরা দুজনা দুটো খেলাম, আর বাড়ির জন্য 10টা প্যাক করাচ্ছিলাম, কারণ বাড়িতে সবাই খুব পছন্দ করে
আমার ওনাকে তো আর বলার নয়, ওর জন্য আমি স্পেশাল করে 4টে প্যাক করিয়েছি। তারপর এখানে বাদাম নিয়ে বাড়ি চলে গেলাম। আজকের ভিডিওটা এতটাই।